সুপ্রভাত বন্ধুরা, আজ 22 ফেব্রুয়ারি রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসরত শরণার্থীদের ওপর নজরদারি আরও কঠোর করল ট্রাম্প প্রশাসন। নতুন এক সরকারি নির্দেশনা অনুযায়ী যেসব বৈধ শরণার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের অনুমতি পাননি, তাদের আটক করার জন্য ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। গত বুধবার সিবিএস নিউজ কর্তৃক প্রাপ্ত একটি সরকারি মেমো থেকে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। মেয়াদের শুরুতেই আন্তর্জাতিক শর্ত, তাও একেবারে মার্কিন শর্ত। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দনের নামে ট্রাম্প যা বলেছেন তা খুব ভদ্র ভাষায় বললে শর্তের কথা স্মরণ করানো হয়। বলা যেতে পারে এটা পরিষ্কারভাবে প্রকারান্তরে হুমকি। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তার নামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি আশা করেন তারেক রহমান তার মেয়াদ শুরুর সঙ্গে সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে মার্কিন বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের অসাধারণ গতি বজায় রাখতে সহায়তা করবেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আশা করি আপনি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলি সম্পন্ন করার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবেন, যা অবশেষে আপনার সামরিক বাহিনীকে আমেরিকার তৈরি উচ্চমানের বিশ্বসেরা সরঞ্জাম ব্যবহারের সুযোগ দেবে। ইরানের সম্ভাব্য মার্কিন হামলার সহায়তা করার জন্য ব্রিটিশ সরকার যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি বলে জানতে পেরেছে বিবিসি। এর আগে মধ্যপ্রাচ্য অঞ্চলে হামলা চালানোর জন্য ব্রিটেনের গুচেস্টারশায়ারের রয়্যাল এয়ারফোর্স ফেয়ারবোর্ড বিমান ঘাঁটি এবং ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটেনের ভূখণ্ড দিয়েগো গার্সিয়া ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চার্লস দ্বীপপুঞ্জ মরিশাসকে হস্তান্তর এবং সেখানে থাকা ব্রিটেন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি লিজ নেওয়ার চুক্তি করেছিলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, কিন্তু ব্রিটেন তাদের সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানানোয় সম্প্রতি এই চুক্তির সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চালু হলো বিশ্বের প্রথম এআই ডেটিং ক্যাফে, যেখানে মানুষ বাস্তব পরিবেশে বসেই চ্যাটব্যাটের সঙ্গে ডেটিংয়ের অভিজ্ঞতা নিতে পারবে। করাচিতে গ্যাস লিক করে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত 16, আহত 24। একের পর এক দেহ বেরোচ্ছে ধ্বংসস্তূপ থেকে। বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দিরের বেহাত জমি ও শত্রু সম্পত্তি ফেরাতে হিন্দু সংগঠনগুলিকে আশ্বাস দিলেন তারেকের মন্ত্রী। তারেকের প্রথম 6 মাসের অগ্রাধিকার মূল্য বৃদ্ধি ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ করা। গাজা সংঘাত ঘিরে চলতি হওয়ার পন্থী হলো মোদী সরকার, অর্থাৎ বিশ্বের সংখ্যাগরিষ্ঠের হ্যাঁতে হ্যাঁ মেলালো এবং তা সম্পূর্ণ ভিন্ন এক অবস্থান থেকে দ্রুত 180 ডিগ্রি নীতি পরিবর্তন করে ইসরায়েলের দখলদারির সমালোচনা করতে দেখা গেল ভারতকে। সাংবাদিক বৈঠকে সেই বদলের নীতিগত ব্যাখ্যা দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত বোর্ড অব পিসের প্রথম বৈঠকেও অংশ নিল নয়াদিল্লি, যদিও সদস্য হিসেবে নয়, পর্যবেক্ষক হিসেবে। কয়েক সপ্তাহ আগেও যে উদ্যোগ থেকে দূরত্ব বজায় রেখেছিল ভারত, সেখানে হঠাৎ অংশগ্রহণ কেন? জয়সওয়ালের ব্যাখ্যা, ভারত পর্যবেক্ষক হিসেবে বোর্ড অব পিসে যোগ দিয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা শান্তি উদ্যোগকে ভারত সমর্থন জানিয়ে এসেছে। আসছি দেশের খবরে। ধন্ধে ভারত, ট্রাম্পের শুল্ক নীতি সংক্রান্ত মার্কিন সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় এবং তার পরবর্তী পদক্ষেপ নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করছে ভারত সরকার। আমেরিকার সর্বোচ্চ আদালত তার আরোপ করা পারস্পরিক শুল্ক বাতিল করলেও ভারত আমেরিকা বাণিজ্য চুক্তিতে কোনো বদল হচ্ছে না, একথা আগেই জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ মার্কিন সর্বোচ্চ আদালত তার রায়ে জানিয়েছে 1977 সালে একটি জরুরি অর্থনৈতিক আইনের আওতায় প্রেসিডেন্টের বিশ্বজুড়ে শুল্ক আরোপের কোনো ক্ষমতাই নেই। প্রধান বিচারপতি জন রবার্টস তার রায়ে লিখেছেন, আমদানি নিয়ন্ত্রণের ক্ষমতা মানেই শুল্ক বসানোর অধিকার নয়।
বেঙ্গালুরু, শিবমোগা, কালবুর্গি এবং বেলগাভির পর এবার হুগলির জেলে বন্দীদের জন্য রিসর্টের মতো ব্যবস্থাপনার অভিযোগ উঠল কর্ণাটকে। সূত্রের দাবি, এই জেলে বিচারাধীন বন্দীদের কাছে অবাধে পৌঁছে যাচ্ছে মদ, মাদকের মতো নেশার সামগ্রী। শুধু তাই নয়, বন্দীদের বিনোদনের জন্য রাখা হয়েছে টিভি, মোবাইল সহ নানা রকম বিনোদন ব্যবস্থা। গতকাল শনিবার আন্তর্জাতিক ভাষা দিবসের মুখে ত্রিপুরার আগরতলায় হিন্দি চাপানোর হুমকি দিয়ে গেলেন অমিত শাহ। আরএসএসের দৃষ্টিভঙ্গি হিন্দি, হিন্দু, হিন্দুস্তানের দিশা দিয়ে আগরতলায় শেষ হলো পূর্ব, উত্তর পূর্ব এবং উত্তর অঞ্চলের যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলন। ভারতের কৃষ্টি, সংস্কৃতি, ভাষাগত বহুত্বকে অস্বীকার করে কোনো রকম রাগঢাক না করে নগ্নভাবে সেই বার্তা দিয়ে গেলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের সংবিধান নির্মাণের ভিত্তির পরিপন্থী বিপজ্জনক আগ্রাসনের কথা উঠে এসেছে আলোচনায়। ভোটমুখী আসাম, ভারত, বাংলাদেশ সীমান্তে সভা করে ফের ঘুষপেটিয়া জিগির তুলে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লাভ জিহাদ আটকানোর নামে গুজরাটে তুলুকগি আইন, ম্যারেজ রেজিস্ট্রেশনে বাবা মায়ের উপস্থিতি বাধ্যতামূলক। ঘুষের দায়ে গ্রেপ্তার কর্ণাটকের বিজেপি বিধায়ক এবং তার 2 সহকারী। ঝাড়খণ্ডে কালো জাদুর সন্দেহে মহিলা ও তার 2 সন্তানকে পুড়িয়ে হত্যা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরমে 6টি স্তবক বাধ্যতামূলকভাবে গাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তির বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হলো হাইকোর্টে। শুক্রবার মামলা দায়ের করার আবেদন করে প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। তার দাবি, কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বাড়তি 4টি স্তবকগুলি বাধ্যতামূলক করার ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আগামী সপ্তাহে শুনানি হওয়ার সম্ভাবনা। এখন রাজ্যের খবর। রাজ্যে চলমান ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় সংশোধন নিয়ে প্রশাসনিক ও কারিগরি অনিয়মের অভিযোগ তুলল সিপিআইএম। এদিন সিইও দপ্তরে গিয়ে সিইওর সাথে দেখা করেন সিপিআইএমের একটি প্রতিনিধি দল। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই প্রক্রিয়াটি স্বচ্ছ হওয়ার বদলে প্রকৃত নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটি সুপরিকল্পিত হাতিয়ারে পরিণত হয়েছে। সিপিআইএমের তরফে ভোটারদের পরিচয়পত্র ও নথি নিয়ে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। আধারে বাবার নাম ভুল বা অসম্পূর্ণ থাকার কারণে বৈধ আবেদন বাতিল করা হচ্ছে। কমিশনের নির্দেশিকায় থাকলেও পর্চা, প্যান কার্ড বা স্কুল সার্টিফিকেটের মতো নথি গ্রহণ করা হচ্ছে না। 2002 সাল থেকে ভোটার তালিকায় থাকা ব্যক্তিদেরও লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ পাঠিয়ে দেওয়া হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগটি হলো প্রশাসনিক হস্তক্ষেপ নিয়ে। সিপিআইএমের দাবি, রোল অবজারভার এবং মাইক্রো অবজারভাররা অনেক ক্ষেত্রে বৈধ কেসগুলিকেও বাতিল করার জন্য এই আরোদের বাধ্য করেছেন। এমনকি নির্দেশ না মানলে আধিকারিকদের সাসপেন্ড করার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। বড়জোড়ার শিল্পাঞ্চল ঘুটগড়িয়া এলাকার মানুষজন মাসের পর মাস পানীয় জল থেকে বঞ্চিত। ঘটনা হলো বাঁকুড়ার এই বড়জোড়ার দেজুরিতেই দামোদর থেকে জল এনে তা ফিল্টার করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। বহু জল অপচয় হলেও দেজুরি থেকে কয়েক কিলোমিটার দূরে ঘুটগড়িয়ার দিপাড়া ও পার্শ্ববর্তী এলাকার মানুষজন পানীয় জলের সংকটে ভুগছেন। পানীয় জল দেওয়ার দাবিতে শনিবার বিকেলে এলাকায় পথ অবরোধে নামেন মহিলারা। তাদের অভিযোগ, জলের দাবিতে আন্দোলন করার সময় স্থানীয় তৃণমূল কংগ্রেসের লোকজন তাদের জোর করে তুলে দেয়। স্থানীয়দের বক্তব্য, যদি জল না যায় তাহলে ফের তারা পথ অবরোধে নামবেন। এলাকার মানুষজন বলেন, 5 দিন আগে আমরা পথ অবরোধ করেছিলাম জলের দাবিতে। তখন পুলিশ এসে জানিয়েছিল জল দেওয়া হবে, কিন্তু এক ফোঁটাও জল পেলাম না। সামনে গ্রীষ্মকাল। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শেষ পর্যায়ের কাজে একটা বড় অংশের ভার বিচার বিভাগের ওপর দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবারের শুনানিতে দেশের শীর্ষ আদালত জানায়, এসআইআরের কাজে তথ্যগত অসঙ্গতি যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলি নিষ্পত্তি করবেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত আধিকারিকেরা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই শনিবার বিজ্ঞপ্তি দিয়ে রাজ্যের সকল বিচারকের ছুটি বাতিল করল উচ্চ আদালত। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়, অসুস্থতা ছাড়া আগামী 9 মার্চ পর্যন্ত কোনো বিচারক ছুটি নিতে পারবেন না। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার এসআইআর নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক বসেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সেই বৈঠকে একাধিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন।
ভোটের পর বাংলাদেশে নতুন সরকার তৈরি হয়েছে। প্রতিবেশী দেশের স্থিতাবস্থা বজায় রাখার আশ্বাস দিয়েছে ওই সরকার। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, কিন্তু এবারও উত্তর 24 পরগনার বনগাঁর পেট্রাপোলে মাতৃভাষা দিবসে কোনো অনুষ্ঠান হলো না। নো ম্যানস ল্যান্ডে ভারত বাংলাদেশ দুদেশের যৌথ মঞ্চে অনুষ্ঠান বন্ধ হয়েছে আগেই। কয়েক বছর ধরে দুদেশের সীমান্তে আলাদা আলাদা মঞ্চ করে ভাষা উৎসব হয়েছিল। এবার ছবিটা সম্পূর্ণ আলাদা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা উৎসবের বিন্দুমাত্র ছোঁয়াও দেখা গেল না বাংলাদেশের বেনাপোল ও ভারতের পেট্রাপোল সীমান্তে। খাঁ খাঁ করল গোটা এলাকা। শেষে খেলার খবর। আইএসএলে টানা দ্বিতীয় ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। শনিবার যুব ভারতীতে তারা 4-1 গোলে হারিয়ে দিল স্পোর্টিং ক্লাব দিল্লিকে। জোড়া গোল করলেন ইউসেফ এজ্জারি। তবে লাল হলুদের খেলা চিন্তা বাড়াবে কোচের। টসের পরেই শুরু মুষলধারে বৃষ্টি। কলম্বোয় ভেস্তে গেল পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ। বৃষ্টি থামার কোনো লক্ষণ না দেখে সুপার 8-এর পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করলেন আম্পায়ারেরা। ম্যাচ না হওয়ায় দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ হয়ে যায়। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।